আচ্ছা, তাহলে এর আগের ক্লাসে কি কি পড়ছি ওটা একটু রিভিউ দিয়ে দিই। কারণ এর আগের ক্লাসটা ছিল অর্ধেক মতো আর কি। তো প্রথমে এই ম্যাথ টাইপের কিছু একটা করলাম, রেঞ্জ বের করার। ব্যাপ্তি নিয়ে আলোচনা হয়েছে, খোলা ব্যাপ্তি আর বদ্ধ ব্যাপ্তি ওটা। আর কি ছিল? এরপর ডোমেইন রেঞ্জ করা ব্যাপার বের করতেছিলাম। ডোমেইন আর রেঞ্জ কিভাবে বের করে বিভিন্ন টাইপের ফাংশনের জন্য। তো আমরা এগুলা দেখছি এটা। তারপর এরকম টাইপ থাকলে কি হবে? এগুলা আলোচনা হইলো। এটা একটা সাধারণ নিয়ম বলা হইছে। আর এটা দ্বিঘাত সমীকরণ থাকলে কিভাবে ডোমেইন বের করে, রেঞ্জ বের করে ওটা দেখলাম। আর কি দেখছি? এটা একটা অঙ্ক দিছিলাম আমি, করতে বলছিলাম। আর কি? যদি রুট থাকে তাহলে কিভাবে আমরা ডোমেইন রেঞ্জ বের করব এটা আমরা দেখছিলাম। যে রুট থাকলে কি হয়? রাশিটা পজিটিভ হইতে হবে অথবা শূন্য হইতে হবে। এরকম ছিল। তো এটাও ছিল এটা। আর হচ্ছে কি? এই আরকি এরকম টাইপের। আর লাস্টলি এটা ছিল যে এখানে যদি এই রুটটা নিচে থাকে তাহলে আমাদের যে রাশিটা হবে রুটের ভিতরে ওটা শুধুমাত্র গ্রেটার দেন শুধুমাত্র পজিটিভ হলেই হবে না, ও সরি, শূন্য হলে শূন্য হওয়া যাবে না এবং পজিটিভ হতে হবে। তো এটা ছিল আজকে আমাদের এখান পর্যন্তই পড়ছিলাম। এরপরে ওইখান থেকে আমাদের আজকে আরো আরেক মানে আমাদের ডোমেইন রেঞ্জ করাটাই আমরা শিখতেছি কিভাবে ডোমেইন আর রেঞ্জ বের করে বিভিন্ন টাইপের ফাংশনের জন্য। তো এটা গেল। হ্যাঁ, তাহলে আজকে তাহলে এটা দিয়ে করি। কোশ্চেন হচ্ছে এরকম যে তোমার g of x একটা ফাংশন আমি দিছি। এই ফাংশনটা হচ্ছে এরকম 1 বাই এটা ডোমেন আর রেঞ্জ বের করতে হবে। ঠিক আছে না? 1 বাই কিউব রুট অফ 3x মাইনাস 5। এটা ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। তাহলে প্রথমে আসি ডোমেন। ডোমেন কি হবে এটা? তাহলে এটা ডোমেন কি হবে? আচ্ছা, এখন আমাদের ডোমেন নির্ণয় করার সময় আমরা কি বলছিলাম? যে আমরা চিন্তা করব কোনগুলা যাবে না। মানে আমরা আমাদের তো সংখ্যা রেখাটা আছে ওখানে আমরা কাদের ইনপুট দিতে পারবো আর কাদের দিতে পারবো না এরকম ছিল। তো এখন তুমি একটু যদি খেয়াল করে দেখো এখানে আহ এই নিচের যে হরটা আছে ওটা শূন্য হয়ে যাবে। এইটুকুই খালি মানে লিমিট আছে। বাকি আমি এক্স এর জায়গায় যে কোনো সংখ্যা দিতে পারবো। কারণ এখানে কিউব রুট আছে না? এখন কিউব রুটের ভিতরে তো প্লাস মাইনাস ২ টা টাইপের সংখ্যাই দেওয়া আছে। কারণ এটার ওটা কোনো যেমন রুট থাকলে শুধু প্লাস দেওয়া যাইতো। কিন্তু যেহেতু কিউব রুট আছে তার মানে মাইনাসও এখানে ভ্যালিড। তাহলে এক্স এর তুমি যেকোনো ইনপুট এখানে দিতে পারো। খালি কি কোন ইনপুটটা দিতে পারবে না, এমন কোন ইনপুট দেওয়া যাবে না যাতে করে নিচের টার্মটা 0 হয়ে যায়। তাহলে 1/0 অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে ডোমেনটা ওটা আসলে কি হবে? যে ডোমেনটা যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে এখান থেকে বের করি। ডোমেনটা হচ্ছে আমাদের এই যে 3x মাইনাস 5 এই রাশিটা নট ইকুয়াল টু 0। এটা নট ইকুয়াল টু 0। কেউ যদি বলে এইটা নট ইকুয়াল টু 0 তাও একই জিনিস। ঘুরে ফিরে এটা এখানে এটাই চলে আসে। 3x মাইনাস 5 নট ইকুয়াল টু 0। তো আমরা ওটা না যাই আমরা ডাইরেক্ট বললাম যে এই যে রাশিটা এটা নট ইকুয়াল টু 0। তাইলেই তো হয়ে যাচ্ছে। তাইলে বাকি সব ইনপুট গুলো আমরা দিতে পারবো। তাহলে x হচ্ছে নট ইকুয়াল টু 5/3। তাহলে আমরা এখান থেকে ডোমেইনটাকে লিখতে পারো ডোমেইনস বিলংস টু কি হবে? আমরা যদি ওই ব্যাপ্তি আকারে লিখতে চাই কিভাবে লিখবো? যে রেঞ্জ শুধুমাত্র কাকে দেওয়া যাবে না? এই যে 5/3 মানে রেঞ্জ তো বলতেছি কি রিয়েল নাম্বার এর সেট। ডোমেইনস বিলংস টু রিয়েল নাম্বার সেট শুধু কাকে নেওয়া যেতে পারবে না? 5/3 রে নেওয়া যাবে না। এটাই আমাদের ডোমেইন। অথবা আমরা আরেকভাবে লিখতে পারি যে ডোমেইন হচ্ছে x বিলংস টু r এবং x নট ইকুয়াল টু 5/3। এটা ছিল ডোমেন। এরপর হচ্ছে রেঞ্জের ব্যাপারটা। আচ্ছা এটার রেঞ্জ কি হবে তাহলে? রেঞ্জ রিয়েল নাম্বার হবে?
শিওর? আচ্ছা, রেঞ্জ হচ্ছে সকল রিয়েল নাম্বার হবে। আচ্ছা, তুমি বলো এখানে কি শূন্য কখনো পাইতে পারবা তুমি? তুমি কোনো একটা সংখ্যা ইনপুট দিছো, দিয়ে এটা কি শূন্য হইতে পারে? শূন্য হওয়া সম্ভব না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, যে কোনো রিয়েল নাম্বার হবে। মানে এক্স এর যেকোনো ইনপুটের জন্য আউটপুট যেকোনো কিছু পাওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবে আউটপুটটা শূন্য হবে না, তাই না? মানে এখানে এমন কোনো কিছু ইনপুট দিয়ে এটাকে শূন্য বানাইতে পারবে না। তাহলে আমাদের যে রেঞ্জটা, এটা হচ্ছে, এটা আমরা অ্যানালজি দিয়ে বলতেছি আর কি। হয়ে গেল। আরে, তাহলে আমাদের যে রেঞ্জটা, ওটা শূন্য, রেঞ্জ যেটা আছে, আরে রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার, খালি আমি এখানে শূন্যকে পাবো না, এটাই আমাদের রেঞ্জ। ঠিক আছে। অথবা আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি, এইটা যদি তুমি লিখতে চাও তাহলে তুমি এইভাবে লিখতে পারো, দেখো, যে মাইনাস ইনফিনিটি থেকে আমরা শূন্য তো নিতে পারতেছি না, এইটা এই নিয়ন যদি করি শূন্য থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মানে সংখ্যা রেখা যদি এটা হয় তোমার, সংখ্যা রেখার এইদেরকে সবাইকে নিতে পারছো, এদেরকে সবাইকে নিতে পারছো, তাহলে শূন্যটা এখানে ফাঁকা। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে এই জিরো পর্যন্ত, এবং জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এই দুটো যদি ইউনিয়ন সেট নেওয়া যায়, তাহলে ওটা আমাদের রেঞ্জ। ওটা আমরা এইভাবে লিখতে পারি। এই, তাহলে পরেরটাতে যাই। ওকে, তাহলে এরপরের টাইপটা হলো আমাদের এরকম আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার রুট ওভার মাইনাস ধরে নেওয়া আছে 60, এর ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হচ্ছে। ডোমেন ও রেঞ্জ, এটা ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। এখন এটাও ঠিক আগের মতো, এটা যদি আমরা ডোমেন নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, যে আমরা বলবো যে এক্স স্কোয়ার মাইনাস 16টা, বা আমরা এই যে একটা কথা লিখতে হয় আর কি, এই কথাটা তুমি চাইলে লিখতে পারো, যে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে, ডোমেন নির্ণয় করতেছি না, সংজ্ঞায়িত হবে হবে কেবল ও কেবল যদি কি হয়, যে এক্স স্কোয়ার মাইনাস 16টা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হয়। অর্থাৎ এই ভিতরের রাশিটা জিরো হইতে পারবে, অথবা জিরো চেয়ে বড় হইতে পারে, এর চেয়ে ছোট হইলে হবে না, কারণ রুট আছে, রুটের ভিতরে আমরা মাইনাস সংখ্যা নিতে পারবো না। তো এখন এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো এখানে এই অঙ্কের এটাই সমস্যা, এর আগের অঙ্কগুলোতে এক্স এর উপর কোনো ঘাটপাত ছিল না, এরকম ছিল এক্স মাইনাস 16 একঘাত রাশি ছিল, মানে আমার যে রাশিটা, যেটাকে আমরা শূন্য হচ্ছে বড় বলতেছি বা শূন্য বলতেছি, ওটা একঘাত রাশি ছিল। এবার ওই রুটের ভিতরের রাশিটা দ্বিঘাত রাশি, কারণ দ্বিঘাত রাশি হলে আমাদেরকে একটা অসমতা সলভ করতে হবে। অসমতা বোধহয় আমাদের 9-10 এ ছিল না? 9-10 এ? হ্যাঁ, ছিল তো। তো এইটা একটা অসমতা না, এক্স স্কোয়ার মাইনাস 16 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, তো এটা সলভ করতে হবে। তো এখন এটা কিভাবে সলভ করা যায়, অনেকগুলো উপায় আছে, তো আমরা দেখি এভাবে সলভ করিও, যে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ফোর, এক্স মাইনাস ফোর, এটা লেখা যায় ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। এরপরে আমাদেরকে এই, মানে এক্স এর কত মান হলে আসলে এই সমীকরণে গ্রেটার দেন বা জিরো পাবো, এটা মানে অসমতাটা সলভ করতে হবে। তো এটা সলভ করার নিয়মটা হচ্ছে এরকম, যে দেখো, তুমি একটা সংখ্যা রেখা আঁকবা, এটা আগে দেখছো না, দেখতেও পারো হয়তো আগে, যে একটা তুমি তোমার সংখ্যা রেখা, এটা তোমার। তো এই সংখ্যা রেখাটাকে মনে করো যে এটা আমরা অসমতাটা সলভ করবো আর কি। অসমতা সলভ করা দিয়ে বোঝাচ্ছি আর কি, ধরে নাও যে এরকম যদি থাকতো এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো, তাহলে এটার সমাধান কি হবে, এক্স মাইনাস ফোর। এখন লেটস সে এক্স প্লাস ফোর ইকুয়াল টু গ্রেটার দেন জিরো, তাহলে এটার সমাধান কি হবে, এক্স এর ভ্যালুটা আমাদের থেকে বের করতে হবে। এটাই অসমতা সলভ করা। তো এখন আমরা ওটা বের করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে কি করব, যে এইটা আমার সংখ্যা রেখা আমি মনে মনে ধরলাম, ধরার পর
এইটাকে তুমি মনে করো যে এটা ইকুয়াল সাইন আছে, ঠিক আছে? অসমতার জায়গায় তুমি একটা ইকুয়াল সাইন দিয়ে দাও। তাহলে ইকুয়াল সাইন দিলে তোমার এখানে রুট গুলা কি কি আসবে? -4 আর -4। এই রুট গুলাকে তুমি সংখ্যা রেখায় পয়েন্ট আউট করো। জিরোটা দেওয়ার দরকার নেই। তুমি জাস্ট এখানে একটা জাস্ট আইডিয়া নিলা। তাহলে এই পাশে হচ্ছে -4 আর এখানে ধরে নাও 4 আছে। এই হলো তোমার সংখ্যা রেখায় তুমি এই পয়েন্ট গুলা ইয়া করলা, মার্ক করলা। করার পর এই যে পয়েন্ট গুলো মার্ক করলা, এইটা সংখ্যা রেখাটাকে ৩ টা ভাগে ভাগ করছে। একটা এইটা রিজিয়ন, একটা এইটা রিজিয়ন, একটা এইটা রিজিয়ন। এইটা, এইটা আর এইটা। তো এই রিজিয়ন গুলো তুমি এরপর কি করবা? মার্ক মার্ক করবা কিভাবে? যে তুমি এইভাবে এই পাশ থেকে শুরু করবা। এটা তোমার লেফট মোস্ট মার্কিং পয়েন্ট। তো এখান থেকে তুমি এটাকে বলবা পজিটিভ, এটাকে বলবা নেগেটিভ, এটাকে বলবা পজিটিভ। ঠিক আছে? এভাবে তুমি লিখলা। লেখার পর তোমার এই ৩ টা রিজিয়নের জন্য আমরা কি করলাম? এই প্লাস মাইনাস প্লাস এটা দিলাম। তাহলে একটা রিজিয়ন তো এইটা, একটা রিজিয়ন হচ্ছে আমাদের এটা, আর একটা রিজিয়ন হচ্ছে এটা। তো আমাদেরকে কি বলতেছে যে অসমতাটা কি কি দরকার? 0 অথবা গ্রেটার দেন 0 দরকার। তাই না? 0 অথবা গ্রেটার দেন 0 দরকার। তার মানে এই যে তোমার রিজিয়ন গুলা ওগুলা পজিটিভ হবে। তাহলে পজিটিভ রিজিয়ন তুমি কোথায় কোথায় পাইছো? পজিটিভ রিজিয়ন তুমি পাইছো এই পাঁচটা আর এই যে এই পাঁচটা। এই দুটো হচ্ছে আমাদের পজিটিভ রিজন। তাহলে এই রিজনটাকে যদি তুমি বলতে চাও, এটা কিভাবে বলবা? তাহলে এইদিকে তোমার মাইনাস ইনফিনিটি আছে আর এখানে -4 আছে। তাহলে তুমি এটাকে এইভাবে ইয়া FD দিয়ে প্রকাশ করতে পারবে না? -4 থেকে এখন দেখো এখানে আরেকটা ব্যাপার আছে। এই যে পয়েন্ট গুলো আছে, দেখো এখানে কিন্তু ইকুয়াল সাইন আছে নিচে। তার মানে পয়েন্টটাকে তুমি ফিল করবা আর কি। FD তে যেরকম ফিল করতাম ওরকম। যদি এখানে ইকুয়াল সাইন না থাকতো তাহলে আমি এটা জাস্ট আনফিল করে এভাবে রাখি। এখন ফিল আছে মানে কি? ফিল আছে মানে ওই -4টা বদ্ধ ব্যাপ্তিতে নিতে হবে আর এটা তো খোলা ব্যাপ্তি। ঠিক আছে? আর এই রিজনটা যদি তুমি ইয়া দিয়ে ব্যাপ্তি দিয়ে প্রকাশ করতে চাও তাহলে এদিকে প্লাস ইনফিনিটি আছে। তাহলে এখানে তুমি এই যে এটা বদ্ধ দিয়ে করলা এটা। তাহলে এখন তোমার সলভ হয়ে গেছে। তুমি মাইনাস ইনফিনিটি থেকে -4 এর জন্য পজিটিভ পাবা এই অসমতায়। আর 4 থেকে প্লাস ইনফিনিটির জন্য পজিটিভ পাবা। তাহলে এই দুইটাই যেহেতু আমাদের উত্তর, তাহলে আমরা এই দুটাকে ইউনিয়ন করে দিতে পারি। অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে -4 ইউনিয়ন 4 থেকে ইনফিনিটি। এটাই আমাদের উত্তর। এটাই আমাদের অসমতা সলভ। মানে এক্স এর ভ্যালুটা এরকম। অর্থাৎ এক্স এর যে ভ্যালুটা ওটা মাইনাস ইনফিনিটি থেকে -4 পর্যন্ত যদি হয় অথবা 4। হ্যাঁ, বলো। হুম, হুম, হ্যাঁ, তাও করতে পারো। এটাও হইতে পারে। অর্থাৎ তুমি চাচ্ছ যে তুমি এইটাকে এলিমিনেট করে দিবা আর বাকিগুলাকে নিবা, তাই না? হ্যাঁ, ওটা বলতে তো তাই বোঝাচ্ছে যে আমি রিয়েল নাম্বার থেকে এইটুকু অংশকে বাদ দিছি আর কি। হ্যাঁ, তাও হবে। সেটাও একটা উপায়। মানে কি এটা আমরা বলতে চাচ্ছি কি যে এক্সটা হবে কি রিয়েল নাম্বার থেকে আমরা কি করতে পারি কতটুকু রিজিয়ন বাদ দিব -4 থেকে 4। তাহলে ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে কারণ -4 তো নিতে হবে। তাই তো এটাই না? হ্যাঁ, হ্যাঁ, হবে। কেন হবে না? এটাই। তাহলে এই আর কি। এইভাবে আমরা অসমতাটাকে সলভ করব। ঠিক আছে? অর্থাৎ আমাদের অসমতাটা লাগতো যে x এর কোন ভ্যালু গুলো নিলে আমাদের এটা গ্রেটার দেন 0 অথবা 0 পাওয়া যাবে। তো আমরা এটার জন্য কি করব? প্রথমে ইকুয়াল ধরে ওই মূলগুলা নিব, সংখ্যা রেখাটাকে ভাগ করে নিব এবং এই যে রিজিয়ন গুলা যেটা বুঝাচ্ছে যে প্লাস আমি দিছি না এটা বুঝাচ্ছে কি যে এই রিজিয়নের ভিতরে x এর ভ্যালু গুলো থাকলে তোমার এই অসমতাটা প্লাস আসবে। আর এখানে নেগেটিভ দিয়ে আমি কি বুঝাচ্ছি যে এই রিজিয়নের ভিতরে x এর ভ্যালু গুলো নিলে তোমার অসমতাটা নেগেটিভ আসবে। তোমার অসমতার মান হবে নেগেটিভ। আর এই রিজনের ভিতর নিলে তোমার অসমতাটা আসবে পজিটিভ। এইটার দ্বারা এটাই বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে এরকম হলে আমরা ইজিলি লিখতে পারবো। আচ্ছা, এটা গেল। তাহলে পারবা না এটা এভাবে করতে? হ্যাঁ। আচ্ছা, আমরা ধরে নাও এই নিয়মটা আমরা আগে জানতাম না। তাহলে কিভাবে করতাম মনে আছে?
ধরে নাও আমি তোমার অসমতাটাকে সলভ করতে দিলাম, তুমি কিভাবে করবে আমাকে একটু বলো তো। এই জিনিসটা কিভাবে আসবা, এখানে এই উত্তরে আসতে হবে তো তোমার, কিভাবে আসবা? মনে পড়ে না কিভাবে করতে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখো আমরা তাহলে এটা অথবা বলি, আহ, এটা আমরা করবো না, এটা আসলে লেন্দি প্রসেস, আর এটা দিয়ে করলে একদম 12টা বাজে যাবে। এটা তো 9-10 এইভাবেই তো করছিলাম। x+4 আর x-4, এই অসমতাটা সলভ করা লাগে। তো আমরা কি বলতাম যে এটা কি জিরো অথবা গ্রেটার দেন জিরো, তাই না? তাহলে এটা কখন হবে বলতো? যখন x+4 আর তোমার হচ্ছে এই দুইটা রাশি যখন পজিটিভ, এটা একটা রাশি এটা একটা রাশি, এই দুইটা রাশির গুণফল যখন পজিটিভ হবে, তখন এটা জিরো অথবা জিরোর চেয়ে বড় পাওয়া যাবে। তার মানে বোধ রাশি পজিটিভ যদি হয় তাইলে এটা হবে, অথবা বোধ রাশি নেগেটিভ যদি হয় তাইলে এটা। অর্থাৎ এটা যদি নেগেটিভ হয়, এটা যদি নেগেটিভ হয় ভ্যালু গুলো, তাইলেও এটা গ্রেটার দেন জিরো পাওয়া যাবে। বোধ যদি পজিটিভ হয় তাইলেও এটা গ্রেটার দেন জিরো পাওয়া যাবে। কিন্তু একটা পজিটিভ আর আরেকটা নেগেটিভ হলে এটা সম্ভব না। তার মানে আমাদের কেস ওয়ান যদি আমরা চিন্তা করি, কেস 01, কেস 01-এ এটা কি, এটা পজিটিভ পাইতে হলে কি হবে, যে x+4টাকেও তোমার গ্রেটার দেন জিরো হইতে হবে, অথবা অথবা না কি বলে ওটাকে, এবং বলে, এবং অথবা তো ওটা একই সাথে দুইটা জিনিস যখন হয় তখন আমরা এবং ইউজ করি, এবং ইউজ করি। এবং x-4টা গ্রেটার দেন জিরো, দুইটাকেই গ্রেটার দেন জিরো হতে হবে, নাহলে তো পজিটিভ আসা সম্ভব না। আর এখানে এই সাইনটা দিতে হবে, কেন? শূন্য তো হইতে পারে দুইটা, হ্যাঁ, কারণ এই যে এই ইকুয়ালটা আছে, এটা না থাকলে আবার শুধু পজিটিভ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স এর ভ্যালু হচ্ছে -4 এবং এক্স এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 4। তাহলে এক্স গ্রেটার দেন, সরি, -4। এখন এবং মানে কি, সেট সেট না, এবং মানে হচ্ছে দুটো কমন হইতে হবে, তাহলে সেট সেট দিয়ে আমরা ওটাকে রিপ্রেজেন্ট করি, আর এটা হচ্ছে গ্রেটার দেন 4। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এক্স এর ভ্যালুটা -4 এর চেয়ে বড় হইতে হবে, আর হচ্ছে এক্স এর ভ্যালুটা এখানে, এটা দিয়ে আমরা কি বুঝতেছি যে এক্স এর ভ্যালুটা -4 এর চেয়ে বড় হবে, এখান দিয়ে আমরা কি বলতেছি যে এক্স এর ভ্যালুটা 4 এর চেয়ে বড় হবে। এখন এই দুইটা জিনিসকে একসাথে কিভাবে লেখা যায়? এটা তোমার সংখ্যা রেখা সেট, সংখ্যা রেখা, এটা হচ্ছে তোমার জিরো, এটা তোমার -4, এটা তোমার 4। এখন তুমি সেট করতেছো তাই না, কমন পয়েন্ট, দুইটার কমন পয়েন্টটা নিবা। তাহলে কিভাবে করা যায়, -4 এর চেয়ে বড় সকল এক্স গুলো কোনগুলো, এইগুলা। আবার 4 এর চেয়ে সকল এক্স গুলো কোনগুলো, এই যে এইগুলা। তাহলে এই সবগুলা যদি নিতে চাও, তাহলে আসলে আমরা এটাকে একটা সেট দিয়ে প্রকাশ করতে পারি না? সেটা কি? এইটার ভিতরে এইটাও আছে। -4 এর চেয়ে বড় এক্স হচ্ছে -4 এর চেয়ে বড়। আর এইখান থেকে আমরা কি পাইলাম, যে এক্সটা শুধু 4 এর চেয়ে বড়। তো আমরা যদি শুধুমাত্র এক্স ইজ গ্রেটার দেন -4 নিই, তাহলে এখানে এইটাও পড়ে যাচ্ছে। তো আমরা জাস্ট এই পুরা সেটটাকে জাস্ট এই একটা দিয়ে, কেস ওয়ান থেকে আমরা এইটা ভার্ডিক্ট দিতে পারি যে এক্সটা -4 এর চেয়ে বড় হইতে হবে। ঠিক আছে, এটা কেস ওয়ান থেকে পাইলাম, যে এক্স ইজ গ্রেটার দেন -4 হতে হবে। ঠিক আছে কি? আচ্ছা আমি কি ভুল বললাম? একটু বোধহয় ভুল বললাম, সরি। আমরা যেহেতু কমন পয়েন্টটা নিচ্ছি, তাহলে কমন পয়েন্টটা নিলে এই দুইটার থেকে কমন পয়েন্ট আসলে এইটা আসার কথা, তাই না? দেখো তো, আমি আমি সংখ্যা দেখাই, আমি আরেকটা দেখাই তোমাকে। এটা জিরো, এটা -4, এটা 4। তো এইটা দ্বারা কি বোঝাচ্ছে, যে -4 হচ্ছে এক্সটা বড় হইতে হবে। তো -4 হচ্ছে যদি এক্সটা বড় হয়, তার মানে এগুলো সব এক্স এর ভিতরে ইনক্লুডেড। আর পরেরটা দ্বারা কি বোঝাচ্ছে, এক্সটা, এই যে এখানে এক্সটা গ্রেটার দেন 4 হতে হবে, তার মানে কি বোঝাচ্ছে, যে এগুলো সব। এখন এই দুইটার মধ্যে কমন কোনগুলা, এই যে লাল দাগ গুলা যেটা, ওইটা না?
আমরা সেট সেট করতেছি কিন্তু। তাহলে শুধুমাত্র এই দুটার মিলে যেটা আসবে শুধুমাত্র এটা আসবে। এটা হচ্ছে আমাদের কমন পয়েন্ট। যেহেতু সেট সেট করতেছি, এটাকে কি বলে, ইন্টারসেক্ট করতেছি। তাহলে আলটিমেটলি আমাদের যেটা অ্যান্সার আসবে এই দুটার মিলে ছেদ করলে এটা আসবে এটা। ঠিক আছে, বুঝছো কি? একটু শুরুতে ভুল বলছিলাম। বুঝা গেছে ব্যাপারটা? অর্ণব, রে বুঝছো কি না জানো? কেস টু দেখো, কেস টু তে এই দুইটাই নেগেটিভ হতে হবে। দুইটাই নেগেটিভ হতে হবে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি <-4, আর এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি <4। তো এখন এই দুটার মধ্যে কমন যদি তুমি খেয়াল করো, না যেহেতু আমরা ইয়া করবো এবং মানে ছেদ করা, তাহলে ছেদ করলে দেখবা যে এটা আসবে x is <-4। ঠিক আছে, এটা আসার কথা। অর্ণব, তুমি কি ক্লাসে আছো? দাও তো, দাও, দাও। আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা বলতে চাইছিলাম, এই যে প্রথম কেস ওয়ানে যেটা আছে ওটা তো বুঝলাম, কেস টু তে কি হলো যে দুইটা যদি নেগেটিভ হয় তাইলেও আমাদের অসমতাটা সঠিক। এরপর ওখান থেকে আমরা দুই পাশে এক্স এর ভ্যালু বের করলাম। এরপর আলটিমেটলি ওটা ছেদ করতে হবে, কারণ এই দুইটা সাইমালটেনিয়াসলি হতে হবে। এই জন্য ছেদ করতেছে, কমন পয়েন্টটা লাগবে। তো এখন দেখো, x <-4 হতে হবে, x 4 এর চেয়ে ছোট হবে। তাহলে এই দুটার মধ্যে কমন কোনটা? -4 এর চেয়ে যেগুলো আছে x ওগুলা হচ্ছে কমন। তাহলে ছেদ করলে x is <-4 পাওয়া যাবে। তাহলে কেস ওয়ান থেকে আমাদের শর্তটা আসলো এটা, আর কেস টু থেকে আমাদের শর্তটা আসলো এটা। তাহলে আলটিমেটলি তোমার যদি দুটা কেসই হইতে হয়, কারণ দুটা কেসই সত্য, তাহলে আমরা এই দুটাকে কি করব, ইউনিয়ন করবো। কারণ এই দুটাই আমাদের সত্য হইতে পারে। তাহলে এই দুটা যদি ইউনিয়ন করা হয়, ওটা দেখো এটাই চলে আসছে না, বাম পাশে যেটা আছে, যে এক্সটা গ্রেটার দেন 4 অথবা এক্সটা <-4। তার মানে এই যে যেটা আমরা এইভাবে লিখছি ওটা আমরা এইভাবেও পাচ্ছি। তো এটাও একটা মানে একই জিনিস বোঝাচ্ছে, অর্থাৎ এটাই ওইটা বোঝাচ্ছে যে এক্স বিলংস টু -ইনফিনিটি থেকে -4 হতে হবে, ইউনিয়ন 4 থেকে +ইনফিনিটি, একই জিনিস। তাহলে এটা আমরা অ্যানালজি দিয়ে করলাম। অ্যানালজি মানে আমরা জাস্ট একটু চিন্তা করে করলাম, আর এটা আমাদের হচ্ছে শর্টকাট নিয়ম। তো আমরা এইটা নিয়মই ফলো করার চেষ্টা করব, কারণ এত টাইম নাই আমাদের এত কিছু চিন্তা করার। ঠিক আছে, তাহলে অবশ্যই হ্যাঁ, প্রথমটাই দিয়েই করব। এটা তো, এটা দিয়ে তো আমরা 9-10 করতাম আর কি, এরকম করে করতাম। আচ্ছা, তাহলে এরকম সিমিলার টাইপের একটা অঙ্ক, এটা হচ্ছে এবার একটু একটু চেঞ্জ করা। যে ধরো এবার প্রশ্নটা হচ্ছে এরকম যে f(x) টা হলো রুট আছে 9 - x² এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তো এর আগেরটাতে ছিল x² কিছু একটা, এবার হচ্ছে কিছু একটা থেকে -x², মানে এর আগেরটাকে যদি সাধারণ ভাবে বলো ওটা ছিল এরকম, সরি,
এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ছিল এর আগের পর সাধারণ মানে যদি জেনারেলাইজ করতে চাই, আর এবার আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এইটা আমরা জেনারেলাইজ হিসেবে একটু পরে আমি দেখা দিব। তো আগে আমি এটা দেখে নিই যে এটা কিভাবে করতে হয়। তো দেখো রুট আছে, তাহলে ডোমেন যদি বের করতে হয় তাহলে -1 উভয় পক্ষকে গুণ করবা। কিরকম করে? তোমাকে বলেই দিছি এফ অফ এক্স টা এটা। তো এখানে হ্যাঁ, হ্যাঁ, ওরকম কিছু একটা আসবে আরকি। আচ্ছা করে দেখি আমরা। তো এটা কি? যে এফ অফ এক্স টা আ সংজ্ঞায়িত হবে কখন? যখন 9 মাইনাস এক্স স্কোয়ার এই রাশিটা গ্রেটার দেন 0 অথবা 0 হবে। এটা। তো এখন এখান থেকে যদি আমরা বলি যে সমতাটা করি তাহলে কি বলা যায়? 9 ইজ গ্রেটার দেন এক্স স্কোয়ার এটা। তাহলে এখান থেকে বলতে পারি যে এক্স স্কোয়ারটা হচ্ছে এরকম লেস দেন 9, আর এক্স হচ্ছে, আচ্ছা আমি একটু ভুল করলাম, এইভাবে করবো না। আমরা যেহেতু ওই নিয়মটাতে করতে হলে আমাকে যেটা করতে হবে এই রাশিটাকে উৎপাদক আকারে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদক আকারে বিশ্লেষণ করলে একটা মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে সুবিধা হয়। এক্স স্কোয়ার মাইনাস 9, এখন মাইনাস দিয়ে গুণ করলে কি হয়? অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। এটা তো বেসিক নিয়ম। এরপর এটাকে উৎপাদক আকারে লিখলাম আমি এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে আমরা কি করব? নিয়মটা কি ছিল? এটা আমাদের সংখ্যা রেখা। সংখ্যা রেখার উপর আমাদের পয়েন্ট গুলো নিতে হবে, রুট গুলো নিতে হবে। এবং যেহেতু এখানে এই চিহ্নটা আছে, তার মানে জিরো নেওয়া যাবে, তাহলে এখানে আমরা এগুলো ফিল করে লিখবো। মানে এগুলোকে নিতে হবে। -3 এই পাশে আর এই পাশে 3। তো এর আগের মতো এই পাশ দিয়ে পজিটিভ শুরু করবা, তারপর নেগেটিভ, তারপর পজিটিভ, এরকম ভাবে যাবে। ঠিক আছে? তাহলে এটা গেল। তাহলে এই যে রিজিয়নটা আমাদের, এটা হচ্ছে আমাদের পজিটিভ, এই রিজিয়নটা এটাও আমাদের পজিটিভ রিজিয়ন, আর মাঝের যে রিজিয়নটা ওটা নেগেটিভ। তো মাঝের রিজিয়নে যদি এক্স এর ভ্যালু গুলো নেওয়া হয় তাহলে অসমতাতে নেগেটিভ ভ্যালু, সরি, নেগেটিভ ভ্যালু আসবে। আর এইগুলোর থেকে যদি আমি এক্স এর ভ্যালু নিই তাহলে পজিটিভ চিহ্ন লাগবে। তবে এইবার আমাদের কি লাগে বলো তো? নেগেটিভ তো লাগে, কারণ আমাদের অসমতাটাতে আছে নেগেটিভ। তার মানে আমাদের উত্তরটা হবে এক্স বিলংস টু এইটুকু রিজিয়ন, তাই না? তাহলে এইটুকু রিজন যেহেতু থ্রি গুলো ফিল আছে মানে কি আমাদেরকে এটা নিতে হবে -3 থেকে 3। ঠিক আছে তো? হচ্ছে? আচ্ছা ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ডোমেন। আচ্ছা, এর আগের প্রশ্নটাতে কি ছিল তো? এর আগের প্রশ্নটাতে ছিল ডোমেন এবং রেঞ্জ বের করো। তো আমরা ডোমেন তো বের করছি, রেঞ্জটা কি হবে একটু বলো তো? হ্যাঁ, মানে জিরো থেকে শূন্য কেন? শূন্য তো হতে পারে। শূন্য হতে পারে না? এটা আমরা লিখি, শূন্য হতে পারে। এটাই আমাদের রেঞ্জ। রুট থাকলে রেঞ্জটা ওই সকল ধনাত্মক সংখ্যা, এটা বেশিরভাগ সময় এটাই হয় যে সকল ধনাত্মক সংখ্যা আর কি, জিরো সম। তাহলে এখানেও রেঞ্জটা এটাই হবে আমাদের। রেঞ্জ যদি আমরা বের করি, রেঞ্জ 0 থেকে infinity। হ্যাঁ, 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 এই যে দেখো তোমার অসমতাটা কি কি লাগে? নেগেটিভ লাগে। তো তোমার এই মাঝের চিহ্নটা আমি কি বললাম যে রিজিয়ন গুলো এই যে প্লাস মাইনাস প্লাস এর ভাগ করবে, তাহলে মাইনাস কোথায় পাচ্ছ? কোন রিজনে? -3 থেকে 3 রিজিয়নে না? তো এই জন্য এটা। তোমার প্রশ্ন কি ছিল? কনফিউশন আছে বলো? হ্যাঁ, বুঝছো? তাহলে এভাবে দিলে আমরা ইজিলি, আমাদের মেইন কাজ জানো তো ইজি, এটা অঙ্ক তো ইজি যে গ্রেটার দেন জিরো। তো এই অসমতাটা সলভ করাটা একটু টাফ ছিল, মানে যদি এমনি চিন্তা করতাম এটা টাফ ছিল। তো এখন তো পারবা যে কোনো দিলে। নিয়মটা কি? যে ওই যে যে রাশিটা থাকবে দ্বিঘাত রাশি, তো ওটাকে উৎপাদক করে লিখবো, তারপর রুট গুলা লিখবো, তারপর রিজনে ভাগ করবো। এরপর তো আমাদের ব্যাপ্তিটা লেখাটা পাঠ্য।
যেমন আমি এখানে ব্যাপ্তিটা কি নিলাম, -3 থেকে 3 নিলাম, 14 ব্যাপ্তি নিছি, কারণ -3 আর 3 ও ইনক্লুডেড। তো এই ব্যাপ্তিটা তোমাকে লিখতে পারতে হবে, নাহলে তো পারবা না। এই জন্য আমরা প্রথমে ব্যাপ্তি পড়ছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা অঙ্ক তুমি একটু সলভ করো, করে দাও। জি অফ এক্স হচ্ছে 1/4 - x² এর ডোমেন ও রেঞ্জ। চেষ্টা করো তো জলদি, কি হবে? হুম, এটা এটা ভুল হলে, ভুল হইলো তো। দেখো, তুমি কি লাগাইছো, এটাই লাগাইছো না, 4 - x² ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখন দেখো, এটা কি জিরো হওয়া সম্ভব? জিরো হলে তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, কারণ এর নিচে আছে 1/0। তাহলে এই জিরোটা নিবো না, ওই টার্মটা এবার চলে যাবে, বাকি আগেরটার মতো। তাহলে এটা ওই x² - 4 লেস দেন 0, x+2 x - 2 লেস দেন 0, লেস দেন 0। তাহলে এটা আমি যদি ইয়াতে ভাগ করি, একটা -2 নিতে হবে, একটা 2 নিতে হবে, কিন্তু এবার আমি ফিল করবো না, এবার আমি ফিল করবো না। ঠিক আছে, কারণ 2 গুলো নিব না, কারণ এখানে তো ওইটা নাই, নিচের দাগটা নাই। ফার্স্ট দাগ ওটাই। আরে, এরকম -2 থেকে 2। তো আমার এটা পজিটিভ চিহ্ন, এর নেগেটিভ, এটা পজিটিভ। তো আমাদের লেস দেন যেহেতু জিরো লাগে, তাহলে নেগেটিভ রিজনটা নিতে হবে, এবং ব্যাপ দুইটা নিতে হবে, এটাই আমাদের মেইন অঙ্ক। ব্যাপ দুইটা নিতে পারতেছে কিনা, ব্যাপ দুইটা নিতে হবে খোলা আছে, কারণ -2 আর 2 তো নিব না, এক্সপিরিয়েন্স থেকে। তাহলে এটা আমাদের ডোমেন। ডোমেন হচ্ছে x = -2 থেকে 2। আচ্ছা, এইবার রেঞ্জটা একটু ট্রিকি আছে। রেঞ্জটা বলতে পারবা কি হবে? রেঞ্জটা কি মনে হয়, কি হবে? হ্যাঁ, আহ, আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেটে 0 থেকে। তাহলে কি বললা? আহ, এরকম 0 থেকে ইনফিনিটি, তাই তো? তাই। এটা একটু ভুল হয়েছে। এটা আমরা যেটা করব, দেখো তোমার ডোমেনের সর্বনিম্ন ভ্যালু কত? -2। আর সর্বোচ্চ ভ্যালু কত? 2। তো ডোমেনে মানে সর্বনিম্ন ভ্যালু -2 না, মানে -2 হচ্ছে মানে এন্ডিং, মানে তোমার মিনিমাম যে পয়েন্টটা, আর ম্যাক্সিমাম যে পয়েন্ট পর্যন্ত তুমি দিতে পারবা ইনপুট, এখানে 2 পর্যন্ত। এরপর বাইরে দিলে সমস্যা, আমরা ইনপুট দিতে পারবো। এখন -2 ইনপুট দাও তো ইয়াতে, মানে তোমার -2 ইনপুট দিলে কত আসে? -2 যদি ইনপুট দাও, তাহলে এটা 1/0 আসে, এটা অসংজ্ঞায়িত আসে, আর 2 ইনপুট দিলে অসংজ্ঞায়িত আসে। তাহলে এটা আসলে কিভাবে করা যায়? কিভাবে চিন্তা করবা? তুমি কি বললা? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এটা বললো। আসলে ওটা হবে না।
যেটা হবে যে এবার লিমিটটা হবে এরকম হাফ থেকে ইনফিনিটি পর্যন্ত। কেন হাফ থেকে ইনফিনিটি পর্যন্ত হবে ওটা একটু দেখো। আহ ধরে নাও এখানে তোমার -2 থেকে 0 সহ 2 পর্যন্ত তুমি এখানে ইনপুট দিতে পারো। ঠিক আছে? এখন 1 ইনপুট দিয়ে দেখো তো এখানে 1 ইনপুট দিলে কত আসতেছে? 1 ইনপুট দিলে 4 -1 1/√3 এরকম কিছু একটা আসবে। তো এখন 0 ইনপুট যখন দিবা, 0 ইনপুট দিলে এটার ভ্যালু কত আসে? হাফ আসে না? 0 ইনপুট দিলে? হ্যাঁ, হাফই আসে। তাহলে এটা আসলে কিভাবে বোঝাই দাঁড়াও একটু চিন্তা করা যায়। কিভাবে বোঝাবো তোমাকে? হাফ থেকে যে ইনফিনিটি হবে এটা রেঞ্জ। দেখো আমরা এমনি এর আগের যে অঙ্কটাতে ছিল, এর আগের অঙ্কটাতে কিরকম ছিল? উম এটা ছিল 4 মাইনাস এক্স স্কোয়ার, এটা ছিল না 4 মাইনাস এরকম টাইপের ধরো না 4 মাইনাস রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তখন আমরা বলছিলাম যে এটার যে ইয়াটা হবে এটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এটা হবে রেঞ্জটা। ওখানে কোনো 1 বাই এই পার্টটা ছিল না। তো এখন এটার ক্ষেত্রে আমরা কি বলতেছি যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এটা থেকে এটা কিভাবে বোঝাবো তোমাকে আমি? উম এখানে আমরা যেটা করতে পারি মানে এটা অ্যানালজিটা হচ্ছে এরকম যে এখানে দেখবা যে এই 1/√4 মাইনাস এক্স স্কোয়ারের সর্বনিম্ন ভ্যালুটা দেখবা যে হাফ হবে। সর্বনিম্ন যে ভ্যালুটা ওটা হাফ হবে। ঠিক আছে? এরপরে যত ভ্যালুগুলো ওগুলো হাফের চেয়ে বড় হবে। মানে হাফের চেয়ে নিচে তুমি মান পাবা না। কারণ কিভাবে ওটা বুঝলাম আমি? দেখো এক্স এর ভ্যালুটা তুমি যখন 0 বসাবা তখন সবচেয়ে কম সবচেয়ে সর্বনিম্ন ভ্যালুটা পাওয়া যাবে। আর বাকি যখন এক্স এর ভ্যালুটা তুমি আরেকটু বাড়ায় দিবা এরপর যত ভ্যালু বসাবা এগুলো হচ্ছে যে ওই বেশি ভ্যালু পাওয়া যাবে। কিভাবে ওটা কিভাবে বুঝলাম? যে দেখো এই যে 1 4 4 থেকে কত বাদ 4 থেকে যখন তুমি 0 বাদ দিবা তখনই কিন্তু তোমার হরটা সবচেয়ে বড় হবে। হরটা সবচেয়ে বড় যখন হবে তখন তুমি সর্বনিম্ন ভ্যালু পাবা। এরপরে এক্স এর ভ্যালু যাই দাও কিনা তখন হরটা ছোট হতে থাকবে এবং তোমার আলটিমেটলি ভ্যালুটা হ্যাঁ, 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 সর্বনিম্ন হ্যাঁ, সর্বনিম্ন। অর্থাৎ তুমি যখন x এর ভ্যালু 0 বসাবা তখনই সর্বনিম্ন ভ্যালুটা পাবা রেঞ্জে। আর বাকি যত x এর ভ্যালু বসাবা ওটাতে এ ইয়া সর্বোচ্চ ভ্যালু গুলো পাচ্ছ। কারণ হর যত ছোট হবে ভ্যালুটা তত বড় হবে না? কোন একটা সংখ্যা দিয়ে এটা যত তুমি কমাবা আল্টিমেটলি এই জিনিসটা তত বাড়বে। তো সেই অ্যানালজি দিয়ে আমরা দেখতেছি যে x এর ভ্যালু যখন আমি 0 বসাচ্ছি তখন আমি সর্বনিম্ন ভ্যালুটা পাবো। এইটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সর্বনিম্ন ভ্যালুটা হচ্ছে আমাদের হাফ, সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে আমাদের ইনফিনিটি পর্যন্ত যাবে। অর্থাৎ ধরুন ওই যে 2 বসাইলা তখন দেখবা যে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এখন এইটা কঠিন হয়ে গেল, তাই না? যে হঠাৎ করে তো এই চিন্তাটা আসবে না। তো এই অঙ্কটা আমরা দেখবো যে আজকে আমি পারবো কিনা জানি না। আমরা বিপরীত ফাংশন ব্যবহার করে করব। তখন দেখবা যে এই যে যেটা আমরা অ্যানালজি দিয়ে বের করলাম এটা আসলে ডিরেক্ট আমি জাস্ট সংখ্যা দিয়ে বলতে পারতেছি। মানে আমাকে অত কষ্ট করতে হচ্ছে না। তো দেখি এটাতে আবার ফিরে আসবো যখন আমি ওটা পড়াবো। তবে আপাতত এইটুকু বুঝছো যে সর্বনিম্ন ভ্যালু কেন হাফ আর সর্বোচ্চ ভ্যালু কেন ইনফিনিটি। হ্যালো, বুঝা গেছে? হ্যাঁ। তো আচ্ছা তাহলে যদি বুঝে থাকো আমাকে একটু বুঝাই দাও আরেকবার। হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হুম, 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 হুম। ঠিক আছে। ওকে। হ্যাঁ, রাইট। ঠিক আছে তাহলে বুঝছি। তাহলে এরপরে আমাদের পরেরটা করো। এটা আমাকে একটু করে দাও। যে কোশ্চেনে আছে এটা এফ অফ এক্স হচ্ছে একটু জলদি জলদি করিও রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 10x আরে দেখা স্কোয়ার মাইনাস 10x প্লাস 24। হ্যাঁ, এটার ডোমেন রেঞ্জ বের করা যাবে। রুটের নিচে একটা দ্বিঘাত রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24। হুম, হ্যাঁ, হুম, হুম, ঠিক বলতে পারছো কাছাকাছি একটু বোধহয় ভুল হয়েছে কোথাও। আচ্ছা এটা করছো না যে এই রাশিটা গ্রেটার দেন জিরো হইতে হবে অথবা জিরো হওয়া যাবে। তারপর এটা মিডিল টার্ম করছো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24, তাই না? এখন মিডল টার্ম করলে এখানে কি হবে এক্স কমন এক্স মাইনাস 6, এখানে মাইনাস 4 কমন এক্স মাইনাস 6। উৎপাদক আকারে বিশ্লেষণ করতে হবে রাশিটাকে, এটা বলছিলাম। হলো? এখন এই সংখ্যা রাখায় তাহলে এখানে ফিল করে আমি রুট গুলা বসাবো। তো রুট গুলা কি একটা 4 আসবে আর একটা 6 আসবে। তাহলে রিজন কয়টা হলো? একটা পজিটিভ এই রিজন, একটা নেগেটিভ রিজন, একটা পজিটিভ রিজন। তাহলে এই পর্যন্ত আমি পজিটিভ পাবো, এই পর্যন্ত নেগেটিভ, আর সরি সরি এই পর্যন্ত নেগেটিভ পাবা, এই পার্ট গুলো পজিটিভ, এই পার্ট গুলো নেগেটিভ। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আমাদের কি দরকার? পজিটিভ গুলো দরকার। তাহলে ঠিক শুরুর অঙ্কটা যেটা দিয়ে আমি এটা তুমি দুই ভাবে করতে পারো। একটা কিভাবে? একটা বলতে পারো যে x belongs to, এই যে তুমি এই রিজন আর এই রিজনের ইউনিয়ন সেট নিবা, অর্থাৎ এটা তো মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 4 নিতে হবে, বদ্ধ ব্র্যাকেট নিতে হবে কারণ ফিল করা আছে এই যে এখানে যে আছে জিরো, এটার জন্য ইউনিয়ন 4 থেকে, সরি 4 তো না, 6 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা। অথবা তুমি আরেকটা বলছিলে কি যে এক্স বিলংস টু সকল রিয়েল নাম্বার, এখান থেকে শুধু কাকে বাদ দিব? এই মাঝের রিজনটাকে বাদ দিব। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 4 থেকে 6। ঠিক আছে না? ওকে। আর রেঞ্জটা কিন্তু ইজি। রেঞ্জটা হচ্ছে এটা জিরো হতে পারে অথবা ইনফিনিটি পারে, কারণ রুটের নিচে যা মান আসবে ওগুলো সব পজিটিভ মান আসবে। কোনো কিছু রুট করতেছো তাহলে অবশ্যই ভ্যালু গুলো পজিটিভ ধনাত্মক সংখ্যাগুলো আসবে। আর এটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি, সেটা কি যে আর এখানে আমরা পজিটিভ চিহ্ন দিতে পারি। এটা দ্বারা ওই যেটা উপরে লিখছি ওটাই বোঝাচ্ছে যে জিরো সহ তোমার এগুলা ইনফিনিটি পর্যন্ত যেগুলো আছে। আচ্ছা ঠিক লিখলাম কি? আর পজিটিভ সকল ধনাত্মক সংখ্যা, জিরো কি ধনাত্মক সংখ্যা হবে? উম, দুটা একটু বোধহয় ভুলে গেছি। এটা লেখা যাবে, এটা জিরো তো ধনাত্মক সংখ্যা না। না, হ্যাঁ হ্যাঁ। এরকম যদি আমাদের থাকতো তাহলে আমি আর প্লাস লিখতে পারতাম। এই আর প্লাসটা কখন লিখতে পারবা? যখন জিরো থেকে ইনফিনিটি শুধু ধনাত্মক গুলো আছে তখন। ঠিক আছে, সরি বলেছি। তাহলে এটা আমরা করলাম। এরপরে হচ্ছে, এরপরে একটু বড় সড়ো একটা আছে কোশ্চেন। এটা দিছে এরকম এফ অফ এক্স
উপরে দিছে এরকম যে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24, এই যে যেটা করলাম আর কি। আর নিচে দিছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হলো 6 এর ডোমেন বের করো। ডোমেন এটা বের করলেই যথেষ্ট। ডোমেন নির্ণয় করো। তাহলে ডোমেন যদি নির্ণয় করি এটার, তবে কিভাবে ডোমেন নির্ণয় করা যেতে পারে? তাহলে এটা আমরা কি বলবো যে রুটের ভিতরে যে রাশিটা আছে ওটাকে আমাদেরকে গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এইটাকে গ্রেটার দেন 0 অথবা 0 হতে হবে। তাইলে আমাদের এটা মানে ভ্যালিড হবে আর কি, এফ অফ এক্সটা ভ্যালিড হবে। এখন এটা একটা অসমতা। এই অসমতাটায় উপর দুইটা দ্বিঘাত রাশি ভাগ আকারে আছে। তো এই অসমতাটা কিভাবে সলভ করবো? নিয়মটা আগের মতোই। যদি আমরা ওভাবে করতে চাই, কি করব এবার? মানে এখানে কোনো কিছুই করব না, আমরা জাস্ট এই উপরের দ্বিঘাত রাশিটাকে উৎপাদক আকারে বিশ্লেষণ করব, নিচের উৎপাদক দ্বিঘাত রাশিটাকে উৎপাদক আকারে বিশ্লেষণ করব। উপরে একটা উৎপাদক আকারে বিশ্লেষণ, নিচে একটা। তাহলে উপরেরটা তো আমরা একভাবে করলাম, এটা হচ্ছে এক্স মাইনাস 4 আসবে আর এক্স মাইনাস 6 আসবে। নিচেরটা নিচেরটা দেখবে যে মানে এক্স মাইনাস 3 আসবে একটা, আর এক্স মাইনাস 2 আসবে। চিন্তা করো 3 দুগুণে 6 হবে, মাইনাস 3x মাইনাস 2x লিখতাম, প্লাস 6 হইতো, এরপর এক্সটা কমন নিলে দেখবা যে এইটা আসছে। এরপরে তোমার কাজ শেষ, এটুকু করে নিলা, উৎপাদক আকারে বিশ্লেষণ করে নিলা, এরপর আগের মতো তুমি এই একটা সংখ্যা রেখা আঁকবা। এইবার সংখ্যা রেখাটাতে তুমি উপরের উৎপাদক উপরের রাশিটার মূলগুলা নিবা, আর নিচে তোমার মূল হবে এবার 4টা, কারণ তোমার উৎপাদক আকারে তুমি লিখছো 4টা জিনিস। মানে এটা নিয়ম আছে, ঠিক আছে? এখন কিভাবে আসতো ওটা বাড়তো। তাহলে প্রথমে আমরা টু আছে আমাদের একটা মূল যদি তুমি টু চিন্তা করো, তাহলে একটা হলো টু। আর যেহেতু এই চিহ্নটা আছে, তার মানে তোমাকে টুটা ফিল করে লিখতে হবে। এটা টু, মানে 4টা হবে আর কি। তো 4টা আগে নিয়ে নিই। একটা হলো টু, একটা হলো থ্রি, একটা হলো ফোর, একটা হলো সিক্স। এর আগের মতো আর কি। নেওয়ার পর এই সবার লেফট মোস্ট থেকে পজিটিভ শুরু করবা, তারপর তোমার জাস্ট ওই যে টগলিং হবে আর কি, প্লাস মাইনাস এভাবে যাবে, টগল করবে। এই একটা 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 করে যাবে, প্লাস মাইনাস এরকম। তো হয়ে গেল। এইগুলা দিয়ে প্লাস মাইনাস গুলো কি বোঝাচ্ছে? এগুলো ছিল রিজিয়ন আর কি। যে এই রিজিয়নে তুমি যে এক্স এর মান নাও, তাহলে তুমি অসমতার ভ্যালুটা পাবা গ্রেটার দেন 0। এই রিজনে তুমি যদি এক্স এর ভ্যালু নাও, তাহলে অসমতার ভ্যালু পাবা লেস দেন 0। এই রিজনে যদি নাও, তাহলে গ্রেটার দেন 0। প্লাস মাইনাস গুলো বোঝাচ্ছে যে ওই রিজনের মধ্যে যদি আমি এক্স এর ভ্যালু গুলো নিই, তাহলে এই ভ্যালু গুলো অসমতার পাওয়া যাবে, এই চিহ্নগুলো পাওয়া যাবে। তো আমাদের অসমতাটাতে কি বলছে? পজিটিভ থাকবে। তাহলে পজিটিভ কোথায় কোথায় কোন রিজনে আছে? একটা হচ্ছে এইটা রিজন। তাহলে রিজন গুলো আমাদের দরকার, পজিটিভ রিজন গুলো। তাহলে একটা এটা, আরেকটা হচ্ছে এই রিজনটা, আরেকটা হচ্ছে এইটা। তো এই রিজনটা এই পাশে আমি মাইনাস ইনফিনিটি আছে, এই পাশে প্লাস ইনফিনিটি আছে। তাহলে রিজন গুলো নিতে হবে তোমাকে। তাহলে প্রথম রিজনটা কি বলা যায়? মাইনাস ইনফিনিটি থেকে টু পর্যন্ত টু কে নিতে হবে, এই একটা ব্যবধি দিয়ে লিখলাম। পরের রিজনটা কি লিখবো? থ্রি থেকে ফোর, বৌদ্ধ ব্যক্তি কিন্তু, কারণ আমি এখানে ফিল করে রাখছি। তারপরের রিজনটা কি হবে? সিক্স থেকে ফার্স্ট ক্লোজ ব্র্যাকেট এটা। তাহলে এই তিনটা রিজিয়নে এক্স এর ভ্যালু নিলে পজিটিভ পাওয়া যাবে। তাহলে এগুলোকে এখন ইউনিয়ন করে দাও, কারণ সব তিনটার যে কোনোটাই তো হতে পারে। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। বুঝছো? ঠিক আছে, তো হয়ে গেল, এটাই আমাদের ডোমেন। এর ডোমেনটা হবে এটা, মাইনাস ইনফিনিটি থেকে টু, থ্রি, ফোর, আর তারপর সিক্স থেকে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এখন যদি রেঞ্জটা বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো? রেঞ্জটা যদি বের করতে চাই, বলতে পারবা? আইডিয়া করার চেষ্টা। রেঞ্জ, হ্যাঁ, মানে
আমরা ধরে নাও এইটা এফ অফ এক্স টা মানে কি, উপরে আছে আমাদের এক্স, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস সিক্স, মানে উৎপাদক আকারে যদি লিখতে আর কি। আর নিচে আছে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু, এরকম না? এখন নর্মাল অনুযায়ী আমি কি জানি যে রুট এর ভিতরে যাই ভ্যালু বসানো যাক না কেন, আমাদের যে ইয়াটা আসবে, কি বলে, রেঞ্জটা আসবে, ওটা হচ্ছে পজিটিভ ধনাত্মক সংখ্যাগুলো আসবে অথবা জিরো আসতে পারে। তার মানে রেঞ্জটা আমাদের এরকম হতে পারে যে রেঞ্জটা হলো জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। এটাই আমরা আইডিয়া করতে পারতেছি। তুমি যদি একটু খেয়াল করো, এই তোমার এই ইনপুট যখন তুমি দিবা দিবা তখন তুমি থ্রি আর টু কে ইনপুট দিতে পারবা না। কেন? কারণ তোমার হরটা যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু তোমার এটা অসংজ্ঞায়িত চলে আসছে। আর থ্রি ইনপুট দাও তাহলে থ্রি মাইনাস থ্রি জিরো, হর জিরো হয়ে যাচ্ছে। টু ইনপুট দাও, টু মাইনাস টু জিরো, হর ইয়া। তার মানে তোমার যে হরটা এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু, এইটারে ই নট ইকুয়াল টু জিরো হতে হবে। এটা নট ইকুয়াল টু জিরো মানে এক্স মাইনাস থ্রি নট ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস, সরি, এক্স ইকুয়াল টু থ্রি নট ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু টু নট ইকুয়াল টু জিরো। এখন এক্স ইকুয়াল টু থ্রি আর টু আমরা দিব না, দিয়ে মানে কি বলে, আচ্ছা এটা তো জাস্ট আমি ইয়া করে বললাম, ডোমেনের ব্যাপারটা বললাম, এটা বাদ দাও। রেঞ্জটা আমাদের এখানে ওই জিরো থেকে ইনফিনিটি পর্যন্তই আসবে, এটাই বোধহয় আসবে। তো হ্যাঁ, এটাই, জিরো থেকে ইনফিনিটি। ঠিক আছে না? হ্যাঁ দেখো, রেঞ্জে আমরা তো ডোমেনে তো অবশ্যই থ্রি টু বসাবো না, কারণ ডোমেনে আমরা তো ভাগ করে দিলাম যে ডোমেনটা তুমি এ বসাবা, এর বাইরে তুমি না, ওটা লিখতে হবে না। কারণ হচ্ছে আমি যেটা একটু তোমাকে, আচ্ছা এই কথাটা ভুলে যাও, এটা যে বললাম এগুলা বুঝতে। কারণ এগুলো আসলে রেঞ্জে তো আমাদের দরকার নেই। এই ডোমেনের ক্ষেত্রে এই লিমিটেশন গুলো আছে, রেঞ্জের ক্ষেত্রে এই লিমিটেশন গুলো নাই। রেঞ্জটা আমরা বলে দিচ্ছি যে রেঞ্জটা হচ্ছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত হবে, কারণ আলটিমেটলি এটা একটা রাশি। তো রুটের উপর কোনো রাশির ভ্যালু যখন তুমি রুট করবা, ওটা ধনাত্মক সংখ্যা পাইতে পারো অথবা জিরো পাইতে পারো, এই আর কি। ঠিক আছে, এর আগেরটার মতোই চিন্তা করো, জাস্ট এর আগেরটা যেরকম ছিল, রুটের উপর রাশি আসে তাহলে জিরো থেকে ইনফিনিটি আসবে, মানে এরকম টাইপের আসলেই তুমি এই উত্তরটা দিয়ে দিবে রেঞ্জের। ওকে, এটা গেল। তাহলে আমরা যে এটা একটু শিখলাম, এটা যে শিখলাম ওটা তুমি একটু অ্যাপ্লাই করতে পারো কিনা, এটা আমি একটা অঙ্ক দিয়ে তোমাকে টেস্ট করবো। ওকে, এক্স আমি দিলাম, দিয়ে আমি তোমাকে বলছি যে কি, ওয়ান মাইনাস এক্স বাই এক্স এর ডোমেন, ডোমেন নির্ণয় করো। করো তো, পারো কিনা। এটা কি, ওয়ান মাইনাস এক্স আছে, এক্স আছে, এটা গ্রেটার দেন জিরো হতে হবে অথবা জিরো হওয়া যাবে। এইটা একটা অসমতা, এটাকে সলভ করবো কিভাবে? আচ্ছা অর্ণব, দেখো এটা আসছে কি নাকি আমি বুঝাই দিই, তারা বলি।
ভালোই তো পাস। এটা কি প্রথম তাও আমি আরেকবার বুঝাই দিই। প্রথমে আর কি আমাদের এই রাশিটা গ্রেটার দেন 0 অথবা 0 হইতে হবে। তারপরে আমরা কি বললাম যে উপরে একটা উৎপাদক আকারে লিখবা, নিচে একটা উৎপাদক আকারে লিখবা। এখন উপরে যেহেতু 1 মাইনাস এক্স আছে, তো উৎপাদক আকারে যদি আমরা লিখতে চাই মানে আদর্শ টাইপের করে, আমি একটা মাইনাস কমন নিয়ে ওই অসমতার চিহ্নটা উল্টাই দিলাম উপরে। তাহলে উপর থেকে উৎপাদকের ভ্যালুটা আসবে 1 আর নিচে x ইকুয়াল টু 0। তো কোনো কিছু যদি x ইকুয়াল টু 0 হয় তাহলে ওইটার মূল কত 0। তাহলে ওইটা একটা উৎপাদক আর 1 একটা উৎপাদক। তো 0 আর 1 দিলাম। এরপর এই রিজনে ভাগ করলাম। আমাদের লাগে অসমতা লেস দেন 0। তাহলে এটার ইয়াটা ব্যাপ্তিটা তুমি যদি লিখতে যাও তাহলে বদ্ধ ব্র্যাকেট দিয়ে 0 থেকে 1 লিখতে হবে। এটাই আমার উত্তর। ও, ও, কারেক্ট, কারেক্ট। এখানে এইটা মিস্টেক হয়েছে। তাহলে এইটা আমরা কি বলতে পারি যে গ্রেটার দেন 0 হতে হবে, এটা বলতে পারি নাকি? দেন 0, তাহলে আবার 1 নিলে তো 1 নিলে যদি নিই 1 নিই 1 নিলে 1 নিচে 1 এটা তো 0 আসতেছে। তাহলে এখান থেকে এটা কমপ্লেক্সিটি চলে আসলো। তাহলে তোমার একটা দুইটা সত্য এখানে করতেছে না। একটা হচ্ছে যে এক্স ইজ নট ইকুয়াল টু 0 হতে হবে, এটাও আমাকে খেয়াল রাখতে হবে। এক্স যদি 0 হয়ে যায় তাহলে তো এটা ইয়া হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমাকে খোলা ব্যক্তি দিতে হবে। হ্যাঁ, এটাকে খোলা দিতে হবে। হ্যাঁ, এইবার ঠিক আছে। দেখো দি। হুম, হুম, ঠিক। আমি আমারও ভুলে গেলাম দেখো এটাই। যে ঠিক আছে ওটাই। চেনার উপায় কি যে তোমার এটা আসলে মনে রাখতে হবে যে এই যে তোমার এক্সটা এটা নট ইকুয়াল টু 0 হতে হবে, ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে লব আর হর আছে, এখান থেকে এক্সটা নট ইকুয়াল টু 0 হতে হবে। এটা একটা দিবা। এখান থেকে এটা বাদ দিই। উম, এটা বললাম পরে এটা 1 টা আবার তুমি নিতে পারো। 1 টাকে নিতে পারো। কারণ 1 টা নিলে আবার ইয়া ভ্যালিড আসতেছে। তো 1 টা নেওয়া যাচ্ছে কিন্তু 0 টা নেওয়া যাচ্ছে। এটাই সমস্যা আরকি। উম এটা তাহলে কিভাবে করবা? মানে আমাদের যে অসমতাটা আছে, আমরা যদি অসমতাটা এটা নিতাম, আমাদের ভুল হতো না। আমাদের অসমতার সলভ আসলে এটাই হবে। মানে যদি আমরা করতে যেতাম। কিন্তু এইখানে যেহেতু এই আছে, উম কিভাবে করা যায়? এটা তোমাকে একটু আলাদা করে চিন্তা করে করতে হবে। তো আর তো উপায় দেখতেছি না। হুম, এটাই। কারণ 1 ইনপুট দিলে দেখো তো আসতেছে না? 1 বাই 0, 0 তো আসতেছে। তাহলে 1 টা নিতে পারবো কিন্তু 0 টা নিতে পারবো না। 1 টাকে ফিল করবো, এটাকে আনফিল রাখতে হবে। ঠিক আছে? রেঞ্জ ওটাই। রেঞ্জ হচ্ছে তোমার এই যে সরি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। 1 বসালে দেখো 0 আসবে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা হচ্ছে ডোমেইনের ভ্যালু, ডোমেইন। তো ডোমেইনে তুমি ইয়া করো মানে ই0 বাদ দাও। তুমি ডোমেইন আসবে তো কেন আসবে না? আসতে পারে। তুমি এফ এ এ এ- ইয়া এটা তুমি এফ অফ এক্স এর মান 2 ধরো। তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স বাই এক্স। এখান থেকে এক্স এর কিন্তু তুমি একটা ভ্যালু পাবা।
এগুলো আসবে। এটা করো যে এই এখানে তুমি x এর ভ্যালু 1 বসাও। 1 তো নিতে পারতেছো। 1 বসাইলে দেখবা যে এটা 0 আসতেছে। তো 0 তো হবে। আর তুমি এরপর x এর ভ্যালু ধরে নাও 0 থেকে 1 এর ভিতর তো বসাইতে পারো 0.5 ধরে নাও বসাও। তো 0.5 বসাইলে দেখবা যে কিছু একটা ভ্যালু আসবে। মানে তোমার এই যে 1, 2, 3 গুলো আসতে পারে। যেমন তুমি এখানে 2 ধরে x এর ভ্যালুটা তুমি সমাধান করো, দেখবা যে x এর একটা ভ্যালু পাইছো। x 2 টা ভ্যালু পাবো। তাইলে এটাই হবে। মানে ওই যে কি বললাম যে রুট দিয়ে যদি কোনো একটা রাশি দেয় তোমাকে, রুট দিয়ে কোনো একটা রাশি দিছে। তাহলে ওইটার তোমার রেঞ্জটা ওই একই। কি 0 সহ ইনফিনিটি। এটাই। ঠিক আছে? এটা জাতীয় টাইপের নিয়ম। আর বাকি তো এটা বললাম 0 থেকে 1। আর এইটা একটু হ্যাঁ ঠিক বলছো, এখানে তোমার 0 টা নিতে পারবো না। কারণ 0 টা তো হরে আছে। তো এটা ইনক্লুড করতে পারবো না। আচ্ছা এর আগের অঙ্কটাতে একটু দাঁড়াও তো দেখি। এর আগের অঙ্কটাতে আমাদের কিন্তু একটা ভুল ছিল। ঠিক আছে? তাহলে তাহলে তোমাকে এটা রিফ্রেশ করে বলি তোমাকে। এরকম যখন আসবে যে উপরে একটা দীঘা মানে কি বলে উৎপাদক আছে, নিচে উৎপাদক আছে। নিয়মটা তখন কি যে অসমতাটা কিভাবে সলভ করব? যে এই এই যে যেমনে করছো অমনে এই পর্যন্ত তো করলাম। এখন দেখো আরেকটা শর্ত আমাকে এখানে চিন্তা করতে হবে। দুইটা জিনিস এখানে চিন্তা করতে হবে। একটা তো এটা করলাম। আরেকটা চিন্তাটা কিরকম যে নিচের যে পার্টটা আছে, নিচের টুকু পার্টটা মানে ডোমেন বের করার সময় এই দুইটা জিনিসই চিন্তা করবো। সরি এটা আমার আসলে একটু ভুলে গেল, আমি বলা উচিত ছিল, লিখছিলাম। নিচের যে পার্টটা, এই নিচের পার্টটাকে কিন্তু জিরো হওয়া যাবে না। তাহলে এটাও আমাদের একটা শর্ত। একটা তো শর্ত এইটা, এটা তো আমরা বললাম। আরেকটা শর্ত কি যে এই নিচের পার্টটা এটা নট ইকুয়াল টু জিরো হতে হবে। দুইটা শর্ত, এই দুইটা শর্ত একই সাথে খাটতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু 3 হওয়া যাবে না, এক্স এর ভ্যালু 2 হওয়া যাবে না। তার মানে আমরা যে এখানে এই যে এগুলো নিছিলাম, 2 কে ফিল করছিলাম, এটা আমাদের ভুল ছিল। 2 কে ফিল করা যাবে না। এটা তো চলে গেল। আচ্ছা বাদ দাও, গেল। তাহলে এখানে 2 কে যে ফিল করা হয়েছে এটা করা যাবে না, 2 হবে আনফিল। কারণ এখান থেকে এই শর্ত থেকে 2 আনফিল আছে। দুইটা শর্ত একটু করতে হবে, তাই না? আর 3 কেও ফিল করা যাবে না, তাহলে 3 কেও ফিল করবো না। তাহলে আমরা 4 কে ফিল করে দিব আর 6 কে ফিল করে দিব। তাহলে এবার যখন আমরা ইয়াটা নিব, তোমার ব্যাপ্তিটা নিব, এই ব্যাপ্তিটা 2 তো নেওয়া যাচ্ছে না। তাহলে এটাতে কি লিখতে হবে? 2 টা হলো ফার্স্ট ব্র্যাকেট। আর কি 3 টা নেওয়া যাচ্ছে না। 3 টা নেওয়া যাচ্ছে না। 3 টাকেও আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। ঠিক আছে? তার মানে এরকম যদি থাকে লব হর টাইপ কিছু আসে, তাহলে একটা শর্ত এইটা, এটা নিব, এটা নিলাম। তারপর ওই শর্তের উপর আরেকটা শর্ত আরোপ করে দিতে হবে। সেটা হচ্ছে কি যে হরটা 0 হওয়া যাবে না। তাহলে সেম অ্যানালজি যদি আমরা এটার ক্ষেত্রে করতাম, এটার ক্ষেত্রে করে আমরা এটা পাইলাম। তারপর আমরা দেখলাম যে দেখো, হ্যাঁ, হবে না। আর এখানেও সেম সেম ২ টা শর্ত খাটতে হবে। এক তো এটা শর্ত খাটায় আমি এই 0 কে নিয়ে আসছি। এখন আরেকটা শর্ত যে আছে যে x টা 0 হওয়া যাবে না, ওটাও কে নিতে হবে। তাহলে তখন ওই ২ টা শর্ত একই সাইমালটেনিয়াসলি করে তোমাকে উত্তরটা বলতে হবে। ঠিক আছে না? ২ টা জিনিস খেয়াল রাখবো এখানে। ২ টা জিনিসকে আমাকে মাথায় রাখে করতে হবে। তাইলে ভুল হবে না। এবার তো ভুল হওয়ার চান্স নাই। কারণ আমরা জানি লব হর থাকলে ২ টা শর্ত আমাকে মেইনটেইন করে চলতে হবে। এক তো এই যে এটা লিখছি, আরেকটা কি যে হরটা নট ইকুয়াল টু 0, এটাও আমাকে খেয়াল রাখতে হবে। তাইলে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে না? বুঝছো কি? হ্যাঁ, তাহলে এইটা একটু করে দাও দি। যে এফ অফ এক্স এর ডোমেনটা বের কর, ডোমেন।
আস্তে, আস্তে, আস্তে। এটা আমি লিখি আগে। এটা হয় কিনা দেখো। দেখো। আচ্ছা আমি আমি ভুল করতেছি। সরি, সরি। একটু সরি। দাঁড়াও। এটা পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। আমার পজিটিভ টুকরা লাগে। মাইনাস ইনফিনিটি থেকে 1, হ্যাঁ যেটা বলতেছিলা এটাই তো বলতেছি। ইউনাইটেড, তারপর কি? হুম, হ্যাঁ এই তো হয়ে গেল। তাহলে এই তো এটাই আমরা বলতেছিলাম। তো হইছে। আচ্ছা, তাহলে আমরা আগাই আর। আচ্ছা এটা একটু করার চেষ্টা করো। তুমি করার চেষ্টা করো, তারপর আমি করে দিব। কোশ্চেনটা হলো এরকম যে জি অফ এক্স হচ্ছে রুট ওভার 2। ডোমেনটা বের করে দাও। কত আসছে? হ্যাঁ, 2 থেকে 2 থেকে ইনফিনিটি। এটা এরকম। উম, হয়নি যে। এইখানে দেখো এই অঙ্কতে কি হয়েছে, তোমার হচ্ছে দুইটা রুট আছে আর কি এখানে। তো দুইটা রুটের লিমিটেশন নিয়ে তোমাকে কাজ করতে হবে। প্রথম রুটের লিমিটেশন হলো যে এই প্রথম রুটের ভিতরে যে রাশিটা আছে ওইটাকে জিরো হওয়া যাবে, ওইটাকে নেগেটিভ হওয়া যাবে না। ঠিক আছে, তুমি কারেক্ট করছো। তবে আরেকটা যে কাজ আছে ওইটা ওইটা করতে পারবো না। ঠিক আছে, তো আমি কি বললাম যে এখানে দুইটা রুট আছে, তোমার একটা পার্ট ঠিক আছে, আরেকটা পার্ট আমি বললে এখনই বুঝতে পারবো। প্রথম রুটে ভিতরে তোমার কি হয়েছে যে রাশিটাকে নেগেটিভ হওয়া যাবে না। তার মানে আমি এটা আমাকে এইটা করতে হবে যে এটা যেটা হচ্ছে বড় অথবা জিরো হবে। তো ওখান থেকে এক্স এর ভ্যালু তুমি যেটা বললাম -2 এর চেয়ে বড় হইতে হবে, এরপর ইনফিনিটি পর্যন্ত ওটা যাবে। আরেকটা যে এখানে রুট আছে ওইটাকে তো আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা রুট আছে না, এই যে এই রুটটা, এই রুটের এই রাশিটা এটাকেও তো এমন এক্স এর এমন ভ্যালু বসাইতে হবে যাতে করে এই রুটের এই রাশিটা যাতে নেগেটিভ না হয়। ঠিক আছে, এরকমও তো হইতে পারে যে তুমি এক্স এর ভ্যালু বসাইছো, বসাই এই পুরা রাশিটার ভ্যালুটা নেগেটিভ আসতেছে না, কিন্তু এই নিচের ভ্যালুটা নেগেটিভ চলে আসছে। তো তোমাকে ওইটাও খেয়াল রাখতে হবে। দুইটা সত্য, একটা তো এইটা করলাম, আরেকটা সত্য হচ্ছে
যে এই সেকেন্ড রুট যেটা ছোট রুটটা ওই রাশিটাও কেউ গ্রেটার দেন জিরো হইতে হবে অথবা জিরো দুইটা এটা হলো শর্ত এক প্রথম রুটের জন্য বড় রুটের জন্য আর শর্ত দুই ছোট রুটটার জন্য। তাহলে এখন এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে দিই কত আসে এক্স ইজ কত আসে গ্রেটার দেন টু নাকি ঠিক লিখলাম ও সরি একটু ভুল হলো এক্স ইজ লেস দেন টু। এখন এই দুইটা শর্তকেই মানতে হবে যদি কিনা আমি এই ভি অফ এক্স কে সংজ্ঞায়িত করতে চাই। তাহলে এটা কখন হবে যখন এই দুটো ইউনিয়ন করবো তাহলে এক্স ইজ গ্রেটার দেন মাইনাস টু ইউনিয়ন এক্স ইজ লেস দেন মাইনাস টু। এটা মানে কি বোঝাচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস টু থেকে এক্স টু পর্যন্ত। এটা যদি বুঝতে না পারো যে একটু সংখ্যা রেখাটা দেখো দিয়ে বুঝতে পারবো। এই তোমার সংখ্যা রেখা তো সংখ্যা রেখায় এটা হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে টু। তো একটা শর্ত বলতেছে এক্স এর ভ্যালুটা মাইনাস টু এর চেয়ে বড় হইতে হবে তাহলে এইটা আচ্ছা, আমি কি ভুল বললাম ইউনিয়ন কেন করবো ছেদ করতে হবে সরি ছেদ করতে হবে দুটো শর্তই যাতে ফিল হয়। তো একটা এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস টু এর চেয়ে বড় আর একটাতে আস্তে আস্তে এক্স এর ভ্যালু হচ্ছে টু এর চেয়ে ছোট। তো এই দুটার কমন ওয়ান কোনটা নিচেরটা না একবার কি বলবো একটা শর্ত বলতেছে তোমাকে কি বলতেছে হ্যাঁ আমি আরেকবার বলি সমস্যা নাই একটা শর্ত বলতেছে মাইনাস টু এর চেয়ে বড় হইতে হবে তার মানে এরা সবাই। আরেকটা শর্ত তোমাকে বলতেছে যে টু এর চেয়ে ছোট হতে হবে তার মানে এরা সবাই। তো আমাদের কমন গ্রাউন্ড কোনটা আছে এখানে দুইটাতে কমন গ্রাউন্ড হচ্ছে এই যে এটা তার মানে আমাদের এখানে চেক সেট নিতে হবে এবং এটা হবে আমাদের উত্তর এটা হবে ডোমেইন এক্স ঠিক আছে। রেঞ্জ বলো রেঞ্জ কি হবে হুম হুম জিরো থেকে infinity। এবার যে একটা উল্টা আছে যে দুইটা আছে দুইটা রুট আছে তো রেঞ্জ আসলে জিরো থেকে ইনফিনিটি হবে না একটু চিন্তা করো করে বলো আমাকে। মাইনাস টু থেকে টু ইনপুট দিবা এইটুকুই তুমি ইনপুট দিতে পারতেছো আর তুমি ইনপুট দিবা না। তাই তুমি যদি মাইনাস টু ইনপুট দাও মাইনাস টু হচ্ছে তোমার ডোমেইনের সর্বনিম্ন ভ্যালু আর টু হচ্ছে সর্বোচ্চ ভ্যালু। তাহলে তুমি যদি রুট টু থেকে ইনফিনিটি না তুমি মাইনাস টু ইনপুট দাও আগে মাইনাস টু ইনপুট দিলে এখানে কত আসবে দেখো মাইনাস টু ইনপুট দিলে এক্স এর ভ্যালু এখানে মাইনাস টু তাহলে টু আর টু যোগ করে হচ্ছে কত চার রুট ওভার চারের ভ্যালু কত দুই দুই থেকে দুই বিয়োগ করলে কত শূন্য। তাহলে মাইনাস টু ইনপুট দিয়ে তুমি ভ্যালুটা কত পাইলা শূন্য ঠিক আছে। এখন আগে এটা এটা বুঝে নিই যে আচ্ছা আগে এটা গেল এরপর টু ইনপুট দাও টু টু ইনপুট দিলে তুমি দেখো কত আসে টু থেকে টু যদি বিয়োগ দাও তাহলে জিরো তাহলে রুট টু আসছে তাহলে রুট টু তাহলে তোমার যে এটা ইয়াটা আসবে বলে রেঞ্জটা আসবে এটা কত আসবে বলো দি স্যার ঠিক লিখলাম তো টু থেকে টু যদি এটা এরপর তুমি মাঝে যে কোনো সংখ্যা দাও ওয়ান যদি দিতা তাহলে হচ্ছে ওটা রুট রুট টু মানে রুট টু হচ্ছে মানে তোমার এটা এটা আসবে জিরো থেকে রুট টু আর কি এটাই রেঞ্জ আসবে আমার। এটা হবে রেঞ্জ জিরো থেকে রুট টু। হুম যাও আরেকবার দেখিনি দাঁড়াও আচ্ছা
এটা যদি জিরো ইনপুট দাও তাহলে কত আসবে? জিরো ইনপুট দিলে আসবে রুট টু, টু থেকে রুট টু যাবে বিয়োগ, না ঠিক আছে, তাহলে এইটা আমাদের রেঞ্জ আসবে, এটা জিরো থেকে রুট টু, এত এই ভ্যালুর মধ্যে রেঞ্জটা পাওয়া যাবে, জিরো থেকে রুট টু। আচ্ছা, তাহলে আমি আজকে একটু জিনিসগুলো একটু সামারাইজ করে দেব। আজকে যেটা আমি শিখলাম সেটা হচ্ছে যে প্রথমে আমরা কি শিখছিলাম যে এফ অফ এক্স যদি হয় রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটার ক্ষেত্রে ডোমেন ও রেঞ্জ যদি বের করতে বলে, তাহলে ডোমেন হবে ডোমেন অফ এফ, এটা কোনটার মতো? এটা হচ্ছে এই যে হয়ে গেল এটার মতো। তাহলে ডোমেনটা আমরা কত পাইছিলাম দেখছিলাম -3 থেকে 3 এটা পাইছি। তাহলে আমরা যদি এটাকে জেনারেলাইজ করে লিখি তাহলে এটা কি আসবে? ডোমেন হবে, আরে এটার ক্ষেত্রে ডোমেন হবে এক্স বিলংস টু মাইনাস এ থেকে, না এটা তো নিতে হবে এ থেকে, আর রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে ওয়াই, রেঞ্জটাকে আমরা ওয়াই দিয়ে লিখলাম, ওয়াই জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা বলতে এটা গেছে। আর হচ্ছে এর আরেকটা পার্ট ছিল যে উল্টাটা যদি আসতো, উল্টাটা হচ্ছে কিরকম যে এফ অফ এক্স টা হচ্ছে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরকম যদি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের ডোমেন আর রেঞ্জ যদি বের করতে বলে তাহলে ডোমেনটা হবে কখন, তখন কি হবে, আমরা কি বলছিলাম, একটা তুমি আমি একটা বলছিলাম এরকম যে এক্স বিলংস টু হবে মাইনাস ইনফিনিটি থেকে এ নিতে হবে ইউনিয়ন এ থেকে মাইনাস এ আর কি ইনফিনিটি পর্যন্ত, অথবা এক্স বিলংস টু আর নিতে হবে আর থেকে মাইনাস এ থেকে এ, এই সেটটা বাদ দিতে হবে। আর রেঞ্জের ক্ষেত্রে ছিল এরকম, রেঞ্জ হচ্ছে ওয়াই, ধরো ওয়াই থেকে ওয়াই জিরো থেকে ইনফিনিটি। ওকে, ঠিক আছে, এইটা আর কি আমরা পড়ছিলাম আর কি, এরপর বাকি বাদগুলো পড়া হয়েছে। তো আজকে তাহলে এখান থেকে রাখি, তো কালকে পড়ি। হ্যাঁ, কালকে রাতে পড়ানো যায়। কালকে তো শনিবার।